কালিয়াচক ২ নম্বর ব্লকে এসআইআর এর কাছে নিয়োজিত বিচারকদের হেনস্থার অভিযোগের তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় বাগডোগরা বিমানবন্দর থেকে প্রধান অভিযুক্ত হিসেবে আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করেছে সিআইডি। তার সঙ্গী আকরামুল বাগানিও গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও আরও অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোফাক্কেরুল সহ এদিন বাকিদের হেফাজতে নেওয়ার আবেদনই নাকি জানানো হয়নি আদালতে, এমনটাই জানালেন তার আইনজীবী সন্টু মিয়া। এদিকে আদালত থেকে বেরোনোর পথে মোফাক্কেরুল জানান, বৈধ ভোটারদের তালিকায় নাম তোলার আন্দোলন জারি থাকবে, আইনকে সব রকম সহযোগিতা করব। ভোটারের নাম যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে গোটা রাজ্যের সাধারণ মানুষ আন্দোলন চলবে। এনআইএ পাঠাক আর সিবিআই পাঠাক আর যাকে ইচ্ছা তাকে পাঠাক, আইনের সহযোগিতা করব তদন্তে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নমস্কার, আমি অনন্ত দেব অধিকারী, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী। আমাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ করুন, আমার উপর ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি, জলপাইগুড়ির সার্বিক উন্নয়নে কখনো কম্প্রোমাইজ করবো না এবং আপনাদের পাশে সদা সর্বদা পাশে থাকবো। আজকে প্রায় 200 উপরে, মানে 250-300 হবে অ্যাডভোকেট। আমরা মোফাক্কেরুলের জন্য দাঁড়িয়েছিলাম, আমরা ওনার হয়ে হিয়ারিং করলাম, সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ আমরা কোর্টকে বুঝালাম যে সেদিনকার ঘটনা কি ছিল, কি হয়েছিল, ঘটনাটা কি, কোন ঘটনার সঙ্গে কোন ঘটনাটাকে মিলিয়ে দেওয়া হচ্ছে। আমরা সব কিছু কোর্টের সামনে রেখেছি, কোর্ট সব কিছু মনোযোগ দিয়ে শুনলো। শোনার পর যেহেতু সিডি ছিল না, 17 তারিখ ফিক্স রাখলো। বলছি, এনআইএ কি আজকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছিল? না, এনআইএর থেকে কোনো প্রেয়ার আসেনি আজকে, এনআইএ কোনো প্রেয়ার করেনি। আজকে পিসি রিটার্ন করেছিল, আমরা পিসি রিটার্ন অনুযায়ী যে বেল অ্যাপ্লিকেশন হয় আমরা বেল অ্যাপ্লিকেশন করেছিলাম। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।